মানে ওসি সাহেব এরকম হয়। আচ্ছা বাংলাদেশে বিশ্বাস করে আমি অনেক থানার ওসি দেখছি, কিন্তু এরকম দেখিনি। দেখে মনে হচ্ছে আমার পরে উনি মস্ত। তো ওসি মহোদয় এসেছে, মাশাআল্লাহ চমৎকার। উনি ওসি সাহেব? জি জি। কি কি আপনি ওসি? আল্লাহ, দেখে মনে দেওবন্দের মূর্তি সাহেব। দেন দেন, এটা ফুলের মালা দেন, দিন দেন। আরে দেন দেন, আরে দেখ চেয়ারম্যান সাহেব সব করছে। জি দেন। ওসি সাহেব আগে ফুল দিয়ে বন্ধ করে নিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জানে এই ফুলের তোরা আমার পক্ষ থেকে নেন নেন নেন। ওসি সাহেব মাশাআল্লাহ। জি জি, ছবিটা আল্লাহ কবুল করুন। ঝামেলা হয়, ঠিক আছে আলহামদুলিল্লাহ। জি জি, আসলে মানে ওসি সাহেব এরকম হয়। আচ্ছা বাংলাদেশে বিশ্বাস করে আমি অনেক থানার ওসি দেখছি, কিন্তু এরকম দেখিনি। দেখে মনে হচ্ছে আমার পরে উনি মস্ত। কি খান এরকম মনে হচ্ছে না? আর আমি তো যুবক মানুষ, আমার পরে তো একটা মুরব্বী বক্তা থাকা দরকার। তো ওসি সাহেব ও ওয়াজু করে। মাশাআল্লাহ, ঠিক আছে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। সম্মানিত ওসি মহোদয়কে আমরা দিল থেকে তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাই। আল্লাহ পাক যেন তার সম্মান মর্যাদা আরো বৃদ্ধি করে দেন। জোরে বলেন আমিন। এভাবে ভালো মানুষ থেকে আপনাদের সেবা করার জন্য আল্লাহ তাকে তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমরা তো চাই এরকমই তো ওসি সাহেবের চেহারা হবে, যিনি থানা ওসি হবেন, পাশাপাশি ওই থানায় মসজিদ থাকে না, সেখানে সামনে দাঁড়িয়ে ইমামতি করবেন। প্রত্যেকটা থানা ওসি ডিসি তারা যদি ইমাম হয় সমাজ সুন্দর হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ওসি সাহেবের চেহারা দেখে দিলটা ভরে গেছে। ঠিক আছে বসুন। ডিসি সাহেব এরকম মাশাআল্লাহ, ঠিক আছে আল্লাহ কবুল করুন। যারা বলেন আমিন। আমরা তো চাই এরকমই তো ওসি সাহেবের চেহারা হবে, যিনি থানা ওসি হবেন, পাশাপাশি ওই থানায় মসজিদ থাকে না, সেখানে সামনে দাঁড়িয়ে ইমামতি করবেন। প্রত্যেকটা থানার ওসি ডিসি তারা যদি ইমাম হয় সমাজ সুন্দর হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ওসি সাহেবের চেহারা দেখে দিলটা ভরে গেছে। ঠিক আছে বসুন। ডিসি সাহেব এরকম মাশাআল্লাহ, ঠিক আছে আল্লাহ কবুল করুন। যারা বলেন আমিন। তাহলে ভাই আলোচনায় চলে গেলাম, যা হয়েছে আলহামদুলিল্লাহ। ওয়াউলাইকা হুম উলুল আলবাব, কোরআন থেকে তারাই উপদেশ গ্রহণ করে যারা হলো বুদ্ধিমান। আমার বিশ্বাস মানিকগঞ্জের মানুষ বুদ্ধিমান। আমি যে কথা বলবো এখান থেকে অবশ্যই ভালোটা আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। শুধু এখান দিয়ে শুনে এখান দিয়ে বের করে দিলে হবে না, কথা প্যান্ডেলে রেখে গেলে হবে না, এই কথাগুলো ঘর পর্যন্ত নিয়ে যেতে হবে। প্রত্যেকটা মাহফিলে যাবেন, নিজেকে পরিবর্তন করার জন্য বক্তা যে মেসেজগুলো দেয় সেগুলো রিসিভ করবেন এবং এটা বাস্তব জীবনে আমল করবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? মন খারাপ করেন? তাহলে সূরার নাম কি? কাউসার, পরিচিত সূরা, সবার জানা সূরা। আজকে সূরা কাউসারের আলোচনা আমি এমন ভাবে উপস্থাপন করব, আল্লাহ যদি তার এই গোলামকে তৌফিক দান করেন, আমার বিশ্বাস এই আলোচনা আপনি আপনার স্ত্রীর সামনে করতে পারবেন। আপনি যে কোনো জায়গায় যে মানুষকে এই সূরার উপরে আলোচনা করে বুঝায় বলতে পারবেন ইনশাআল্লাহ। ওই শুধু বক্তা আসলো আর শুনলো, ভাই গতকালকে গাইবান্ধার গোলাম রব্বানি কি ওয়াজ করছে, কই সেই ওয়াজ। কি ওয়াজ? কই ফাটাফাটি। কি ওয়াজ? কই কাঁপায়া দিছে। কি ওয়াজ? ওয়াজের বিষয় আর মনে নেই, খালি ভালো লাগছে, ফাটাইছে, জমাইছে, ওইসা বলতে যেন পারেন। কোন সূরা থেকে ওয়াজ করছে? বলবেন সূরা কাউসার। কি বিষয় নিয়ে? এই বিষয়। কি বলতে পারবেন না? হ্যাঁ, মুখস্থ করেন। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। একটু মিছিল করো, অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সূরার নাম কাউসার। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দান শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না?
আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু তুলে ধরা দরকার আছে না? আমি যদি বলি রাগ করবেন না তো? কষ্ট নেবেন না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরত আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার আপনি কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, কাছের চাচা হয়ে যখন সমালোচনা করে নবীজির মনের কষ্ট কমে না, আরো বাড়ে। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত সান্ত্বনা দাও, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ নিয়েছে, জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ। অতএব ভেঙে পড়ো না বাবা, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দাও। সান্ত্বনার হাত কাঁধে রাখা। কিন্তু নবীর চাচা এতটাই জঘন্য, এতটাই খারাপ, দেখে বলে, ভাতিজা, তোমার বংশে বাতে জ্বালান কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ, কারণ আবু জেহেলের নামে আল্লাহ কোন সূরা নাজিল করবে, কিন্তু আবু লাহাবের নামে নাজিল করছে। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝবেন, কিন্তু ওইদিকে তো যাওয়ার সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজি মনে মনে অনেক কষ্ট পান। নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলোকে শিশুকালে উঠিয়ে নেওয়ার পেছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন উঠিয়ে নিলেন? কি সেই 3টি কারণ, কি সেই 3টি রহস্য জানতে মনে চায়? কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান আমার ভাইয়েরা। কি সেই 3টি কারণ, কি সেই রহস্য যদি আমি আলোচনা করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? তাহলে কি সেই 3টি কারণ? অবশ্যই আমি বলবো বাজান। আমি যে কথা বলতে চাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা করে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাত করে দিত, মওতের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর।
আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ থেকে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরে প্রবেশ করে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে আম্মা জানকে কি দিলেন? তাহলে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, নবীর এই সুন্নাত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মানে ডাক দেয়, এ রুবেলের মা, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি করে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। যদিও মানুষ সেকেন্ড আজরাইল হতে পারবে, মানে বউয়ের কাছে যায় এমন ভাব নেই, আসো না নাই? বাড়িতে ঢুকে বউকে সালাম দিবেন। সালাম আদান প্রদান হলে স্বামী স্ত্রীর মধ্যে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা বৃদ্ধি পায়। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে, অনেক বড় বড় সমাধান হয় না? ওসি সাহেবের সাথে আমার একটু ভুল বোঝাবে, আচ্ছা ভাই ঠিক আছে, বাদ দেন, আসসালামু আলাইকুম, মাফ করে দেন, ভালো। তার মানে একটা সালামের মাধ্যমে অনেক বড় ঝামেলাও মিটে যায়। আর বাড়িতে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কন। এই যুবক শোনো, বউকে সালাম দিবা, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা বলো, বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে হাত দিয়ে পিটাই পিটাই বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে ময়দান ফাঁকা থাকলে কোলাকুলিও সেরে নেবেন। আপনাদের দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রাসূলের 4টি সুন্নাত আমল করা লাগবে। 4টি রোমান্টিক সুন্নাত আছে, যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এ বাঁধন যাবে না ছিঁড়ে। আল্লাহু আকবার বলেন। 4টি সুন্নাত কি কি শুনবেন? হাত তোলেন তো দেখি, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এখনই যদি আমি সুন্নাতগুলো আলোচনা করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে, অতএব শেষের দিকে মনে করায় দেবেন। একটু ধৈর্য নিয়ে বসেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। তাহলে ঘরে ঢুকবেন সালাম দিয়া। কথা বলুন। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে, একজন মুমিন আরেক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে প্রবেশ করতে হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের বাড়িতে গেলে কি দিতে হবে? সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আর আপনি বাচ্চা বাচ্চা করে বাড়ির ভিতরে ঢুকে যান, বাচ্চার বইয়ের অন্য ঠিক নাই, ওর মা কি করে, বোন কি করে, এক নজরে সিসি ক্যামেরা সব দেখা শেষ। ভদ্রতা শেখেন, খুব বেশি বাইরে গেছেন আপনি, আমি জানি তো, আপনাদেরকে বলতেছি না। এই ধরনের মানুষ কিন্তু মানিকগঞ্জে নাই। এলাকার মানুষ খুবই ভালো, বিরাট আল্লাহর ওলি। এগুলো আমি ভারতের ওয়াজ করতেছি। তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে গেলে সালাম দিবেন। এই যে সালাম আর অনুমতি নিতে নিতে মহিলার পর্দার আড়ালে চলে যাবে, ঝামেলা হবে না। আর আপনি সালাম দেওয়া দূরের কথা, ঘরের দরজা লাগান থাকলে পাশে টপকে ঢোকে, জানালে দেউ কিছু কি মারে। হাদিস শরীফের ভিতরে এমন কথা আছে, ওই বাড়ির লোক যে উঁকি ঝুঁকি মারছেন না, ওই বাড়ির লোক কোনো কিছুতে যদি আপনার চোখ কানাও করে দেয়, আঘাত করে দেয়, তাও বাড়িওয়ালার কোনো গুনাহ হবে না। এত বড় অপরাধ উঁকি ঝুঁকি মারা। কি মনে করে? প্রথমে সালাম দিলেন জবাব নাই, দ্বিতীয়বার সালাম দিলেন জবাব নাই, তৃতীয়বার সালাম দিলেন জবাব নাই, তাহলে আর ওই জায়গায় থাকার দরকার নেই, চলে না, মোবাইল করেন, খোঁজ খবর নেন কই আছে। কথা কন, পরিবর্তন হয়ে যায়। মাহফিল গুলো যেন হয় ক্লাস সিস্টেম, কিছু শিখতে আসছে। আজ থেকে শপথ গ্রহণ করেন, একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকবো, ভদ্র মানুষের মতো আল্লাহর এই কথাটা আমল করব। এর ভিতরে সফলতা, এর ভিতরে কল্যাণ। কথা বলেন আমার ভাইয়েরা, মন দিয়ে কথাগুলো শুনেন। বউকে সালাম দিতে গিয়ে একজন বলে, হুজুর আমার শরম লাগে। আমি তখন বললাম, বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় তো হুজুর, ওটা দোয়া করার টাইম। আমি তখন বললাম, বাবা তুমি বিয়ে করছো কি? কোন হুজুর 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম, বাবা 3টা সন্তানের বাবা হয়ে গেলে তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি। কথা, কারণ আর শরম যদি বেশি হয়, তার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না, আর সালাম দিতে গিয়ে শরম লাগে। দুষ্টমি তোর জায়গা পাও না। সালাম দেবেন, আজকে দেবেন, আজকে বাড়িতে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ চমকে উঠবে, কারে সালাম দিলা? তখন বলবেন, ময়না তোরেই দিয়েছি। তখন বউ বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো উমুকের গাছের কলা চুরি করলা। বউ কিন্তু আপনার আমার গোপন প্রকাশে সব জানে। কথা কান ঠিক না?
ওই 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। 5-6 দিন হয়তো বা একটু 2-4 দিন ঠাট্টা বিদ্রুপ মনে করবে, কিন্তু 10 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন ঘরে। কথা কয়, যুবক, তুমি যুবক হয়েছো না, তোমার মায়ের ঘরে প্রবেশ করার সময় তোমাকে সালাম দিয়ে মায়ের অনুমতি নিয়ে তারপরে রুমে ঢুকবা। তুমি যুবক হয়েছো না, কথা কয় না, এলে মাথায় রাখবে না। খুব বেশি ফ্রি হয়নি, পরে যুবকদেরকে একটু পরে সাইজ করতেছি, কারণ যুবকদেরকে ঠিক করলে পুরো দেশ ঠিক হয়ে যাবে। যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিব ইনশাআল্লাহ। মা বোন যারা আছেন, মা আপনারা নিরাশ হয়নি, আপনাদের জন্য একটু আলোচনা হওয়া দরকার, কারণ আপনারাই ছিলেন বিগততে বারবার সরকার, ভবিষ্যতে কি হবেন সেটা পরে আমরা চিন্তা ভাবনা করব। আমার মা বোন যারা বসে আছেন একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য স্পেশাল আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। কথা কয়। এই যে গত কয়েকদিন আগে এক নেতা বক্তব্য দিচ্ছে, নবীর নাম বলতে পারতেছে না, নবীর নাম ভুলে গেছে, ভুলে যাইতেই পারে, কারণ সব সময় তো এরা নবীর কথা স্মরণ করে না। এরা যতবার নেতার কথা স্মরণ করে তার চাইতে কম নবীকে স্মরণ করে। চলেন না সামনের দিকে যাই। আমার ভাইয়েরা মন দিয়ে কথাগুলো শুনবেন বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। কেমন নবী পাইছি, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ রাসূল যেদিন মেরাজে গিয়েছিলেন, শোনেন, সেরা স্যান্ডেল, কি স্যান্ডেল? সেরা জুতা। আল্লাহ রাসূল যখন জুতাটা খুলতে চায়, আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু জুতা খুলবেন না। কতটা ভালোবাসা থাকলে এই কথা বলতে পারে। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজার, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, যেই নবীর চেহারার উপরে মশা মাছি ভরা হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জেনারা নবীজির দেগের ঘামগুলো শিশিরের ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুঘ্রাণ বের হইতো। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি ছড়াইতো। সাহাবায়ে কেরাম মাঝে মাঝে নবীজির ওযুর পানিগুলো নিয়ে শরীরের ভিতরে আতরের মতো ব্যবহার করতেন। বলুন না সুবহানাল্লাহ। নবী যদি পথ দেখে যায়, ওই পথ দিয়ে কাফেররা পর্যন্ত বলতে পারে নবী মুহাম্মদ এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। নবী যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে সুগন্ধি ছড়ায়। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিন আমি নাকি পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজান জানেন? সেই ছাগলের স্তনে দুধ নাই, ওই স্তনে যদি রাসূলের হাতটা লাগায় দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্বনবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, লম্বা হবে, লম্বা করতে পারবো না, চলেন না সামনের দিকে যাই। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। যে সাহাবীদের বাড়িতে খাবার থাকতো না, তারা বেশি বেশি নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন, আর পেটের ক্ষুধার কথা তারা ভুলে যাইতেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল ডেকে বলে, নবী, ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, দয়া করে আমারে কালেমা পড়ায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। 3 বছর মক্কা আল্লাহর নামে প্রকাশ্যে জিকির করা সম্ভব হয়নি। কয় বছর? 3। তো নবীটিকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো প্রকাশ করা যাবে না। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবী